নারী শক্তির জয়গান, নারী শক্তির একটা বড় রকম উত্থান। যে দেবতাকে নারী শক্তি নিয়ে নানান কথা বলা হয়েছিল, যে দেবকে নাকি বলা হয়েছিল যে দেব কেন নারী শক্তির ওপরে এরকমভাবে অ্যাটাক করছে, দুই বাচ্চার মা বলার দরুন আর কি ব্যাপারটা। কিন্তু সেই দেব কিন্তু সেটার রিটার্ন ভয়ানকভাবে ফিরিয়ে দিয়েছে। কীরকমভাবে বলো তো বন্ধুরা? আমার একটা জিনিস মনে হলো যে অনেক মেয়েরাই এটা ভেবেছিলেন যে দেবদার এই কথাটা বলা উচিত হয়নি। অ্যাকচুয়ালি দেবদা যেটা বলতে চাইছেন সেটা না বুঝিয়ে, আর চিরঞ্জিত বাবু খুব ভালো কথা বলেছিলেন যে ও একটু ওরকম আছে, অ্যাকচুয়ালি পাগলু আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো একটু মানে একটু বোকা বোকা আছে এ ধরনের কথা। ইভেন দেবদা না খুব ইনোসেন্ট একটা পার্সন, খুব সরল সাদাসিধে, মুখ চোখ দেখলেই বোঝা যায়। তো সে একটা কথা বলে ফেলেছিল, সেটার দরুন অনেকেরই হার্ট হয়েছে, অনেকেই খারাপ লেগেছে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে দেশু সেভেনে একটা জিনিসকে ভালো করে লক্ষ্য করে দেখেছো? আমি সত্যি বলছি, লাভ ইউ দেবদা, স্যালুট দেবদা। এটা তুমি বলেই সম্ভব। এটা তুমি মাথায় রেখেছো যে একজন, দেখো প্রথম ধূমকেতুর ক্ষেত্রে আমরা বলি লেডি সুপারস্টার, এই যে স্টাইল আছে, স্মাইল আছে, আই লভ বস, আই লভ বাংলা লেডি বস, এই মিউজিকটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা নীলায়নদাকে দিয়ে তারাই তৈরি করিয়েছিল, যে যাতে লেডি সুপারস্টার এই এই ব্যাপারটা থাকে, যে ভাই আমার একটা মেগাস্টারের গান যখন হচ্ছে তখন একটা লেডি সুপারস্টারের গানও হবে। তো এইটা না, এই রেসপেক্টটা অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স শুভশ্রীদিকে দিয়েছে। তারপরেও কিছু কথায় শুভশ্রীদির খারাপ লাগতেই পারে। সেই কারণে দেবদা এই ছবির দেশু সেভেন, তাদের সপ্তমতম ছবি, সেই ছবির প্রমোশন কিভাবে করছে তোমরা দেখো। প্রমোশন ছাড়ো, তুমি দেখো প্রথম ফোর ফ্রন্টে এসে শুভশ্রী গাঙ্গুলি নিজের পেজ থেকে নিজে কথা বলছেন, সেখানে দেবদা পুরোপুরি ব্যাক ফ্রন্টে। হি ইজ দ্য মেগাস্টার, এটা মানতে হবে। দেবদা কিন্তু হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। তারপরেও মানে তার সেটা হওয়া সত্ত্বেও সে কিন্তু মানে ফোর ফ্রন্টে এসে কথা বলছেন না। এমন নয় যে হাই আমি দেব, হাই আমি শুভশ্রী, এই ব্যাপারটা ঘটছে না, বা এরকম ঘটছে না। মানে আমি কালকের কথাটা বলছি, কালকে যেহেতু শুভশ্রীদি যে বক্তব্যটা রেখেছে, যে ভিডিওটা বানিয়েছে, সেই ভিডিওটাতে আজকে লাইভে আসার কথা। অবভিয়াসলি তারা জুটি, তারা সামনে একসাথে আসবে, কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু ধূমকেতুর মতন নয়, হাই আমি দেব, হাই আমি শুভশ্রী গাঙ্গুলি, এই অ্যানাউন্সমেন্ট নয়। শুভশ্রী গাঙ্গুলি নিজে এসে বলছে হাই আমি শুভশ্রী। দেশু সেভেন নিয়ে তোমরা সবাই এক্সাইটেড, সেখানেও শুভশ্রী দিয়ে একটা হালকা করে পোকিং রাখছে যে এরকম আমার 20 ইয়ার্সে দেব দেব আমাকে ডাকেনি, কিন্তু আমি মানে শু ছাড়া কি দে হয়? তো দেশু ছাড়া তো সেলিব্রেশন কমন, দেশু ছাড়া সেলিব্রেশন সম্ভব না। তো এই এই বিষয়টা, এই যে পয়েন্টটা, এখানে আমি শুভশ্রীদিরও একটা কথা বলবো। শুভশ্রীদি কিন্তু দেবদাকে বলেছিল যে ধূমকেতু কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জুটি, আমাদের দর্শক, তারা অ্যাকচুয়ালি দেব শুভশ্রীকে চিয়ার আপ করতে দেখতে চায়, সেলিব্রেশন করতে দেখতে চায়, হাই অকটেন কমার্শিয়াল ছবি, হাই অকটেন অ্যাকশন ছবি, মাস মশালা ছবিতে দেখতে চায়। তো সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালিতে সম্ভব হয়েছে। কিন্তু দেখো, আবারও বলছি, আবার পয়েন্টে ফিরে আসি, দেবদা যে জায়গাটা, যে একটা নারী শক্তির উত্থান, একটা নারী শক্তিকে মানে বিরাট বড় রেসপেক্ট এটা, যে একটা কমার্শিয়াল ছবি, পিওর অন মেন স্ট্রিম ফিল্ম, পিওর অন মাস ফিল্ম, যেটা দাঁড়িয়েই আছে একটা হিরোর কাঁধে, সবসময় আমরা এটাই ভাবি, বা একটা জুটির কমার্শিয়াল ছবি, সেখানে কিন্তু হয় জুটিটা এসে কথা বলে, আদারওয়াইজ হিরো এসে ফ্রন্টে আগে কথা বলে, দেন তারপরে হিরোইন শুরু করে, এটাই হয়। তো আমার একটা কথা মনে পড়ছে, সুচিত্রা সেন 1 টাকা হলে উত্তম কুমার থেকে বেশি নিয়েছিলেন। তো সেই কালচারটাকে দেবদা কোথাও গিয়ে রেসপেক্ট করলেন। ইভেন দেবদা নিজে যে কথাটা বলেছিলেন, যা বক্তব্য রেখেছিলেন, একটা নারীকে কোন লেভেলের রেসপেক্ট দিতে গেলে, তবে শুভশ্রীদির পেজ থেকে দেবদাকে ট্যাগ করে শেয়ার করা হয়েছে, এবং শুভশ্রীদি নিজে সেখানে কথাটা বলেছে। দেবদা কিন্তু কোথাও নেই। ওই ওই পুরো মানে ওই পুরো যে লাইভের ইনভিটেশন শুভশ্রীদি আমাদেরকে দিয়েছে, যে সবাই লাইভ জয়েন করে ফেলো, সেখানে কিন্তু দেবদা কোথাও নেই। চাইলেই থাকতে পারতেন, এটা কোনো বড় বিষয় না। শুভশ্রীদি নিজের বাড়ি থেকে শ্যুট করছে, দেবদা নিজের বাড়ি থেকে শ্যুট করে, এটা একটা কাটা জোড়া একটা কোনো কথা হলো? সাধারণ ঘরের ছেলেপুলে এখন করে দিতে পারে, ক্লাস 2 এর বাচ্চা করে দিতে পারে, কাটা জোড়া এখন বড় ব্যাপার না। কিন্তু এটাই হচ্ছে দেব, যে ভাই তোমার যদি খারাপ লেগে থাকে, আমি তোমাকে পরের ছবিতে এমন রেসপেক্ট দেবো যে তুমিও বলতে বাধ্য হবে যে ভাই চলো, মেয়েদেরকে রেসপেক্ট দেওয়া দেবদার থেকে কেউ শেখুক। সত্যি কথা, মানে আমার এটা খুব ভালো লাগলো, এটা আমার বারবার বলার খুব ইচ্ছা ছিল, কাল রাত্রির থেকে এটা আমার মনে হচ্ছিল যে সত্যি তো শুভশ্রীদিকে দিয়ে পুরো মানে অ্যানাউন্সমেন্টটা করিয়েছে, ঠিক আছে, এবং শুভশ্রীদির মুখে এই কথাটা রয়েছে। অনেকেই বলে না যে আমাদের হিরোইনদের ওই ওই লেভেলের হাইপ নেই, ওই লেভেলে জেনারেট করতে পারে না, ওই লেভেলে এটা। দেখো, একটা হিরোইনের কথা যত না বেশি মানুষের কাছে পৌঁছাবে, তার থেকে বেশি একটা হিরোর কথা পৌঁছাবে, স্বাভাবিক বিষয়। কিন্তু সেইটাকে কিন্তু দেবতা প্রায়োরিটি দেননি। তিনি একটা হিরোইনকে ফোরফ্রন্টে রেখে তাকেই বলতে বলছেন যে চলো, আজ অব্দি গোটা ভারতবর্ষের কোনো ইন্ডাস্ট্রি এমন কিছু করেনি, সেরকম একটা ঘটনা ঘটাতে চলেছি আমরা। তো এটা না,
মানে এটা শুভশ্রীদিকে দিয়ে বলাচ্ছে এবং শুভশ্রীদি বলছে ওটা। তুমি দেখো ওখানে দেবদা নেই এবং দেবদা কমেন্ট সেকশনে বলছে, দেখো এখানেও আর একটা গ্র্যাটিটিউডের জায়গা রয়েছে। দেবদা কমেন্ট সেকশনে বলছে ম্যাডাম আপনি টাইমটা জানান। মানে শুভশ্রীদি যে টাইমটা দেবে, হতে পারে এটা স্ক্রিপ্টেড, অনেকেই বলবে দিস ইজ স্ক্রিপ্টেড, এটা আর এমন কি আছে। সম্মানটা দেখো, পাবলিকের সামনে সম্মানটা দেখো। আমার তো ভাই ভিতরের কথা জেনে লাভ নেই, আমি তো সম্মানটা দেখবো ভাই। আজকে আমার কত ভালো লাগছে যে দেব শুভশ্রীকে কোন লেভেলে, রানী লেভেলে সম্মান দিচ্ছে। মাথায় তুলে রাখা বলে এটাকে, রানী সাম্রাজ্ঞী করে রাখার মতো। তুমি দেখো যে সে দেব জিজ্ঞেস করছে শুভশ্রীকে যে ম্যাডাম আপনি টাইমটা বলুন, তাহলে আমি সেই অনুযায়ী রেডি থাকবো। মানে আপনার কাছে আমি গ্র্যাটিটিউড, এই জায়গাটা। তো যারা সেই সময় দেবদাকে ভুল বুঝেছিলেন বা যারা সেই সময় দেবদাকে বলেছিলেন যে দেব কি করে এরকম কথা বলতে পারে ইত্যাদি ইত্যাদি, আজকে দেখুন এই ঘটনাটা দেখুন। আজকে একটা এত বড় কমার্শিয়াল ফিল্ম, তার অ্যানাউন্সমেন্ট কাকে দিয়ে হচ্ছে না, শুভশ্রী দিকে দিয়ে। এবং সেখানে দেবদা কমেন্ট সেকশনে গিয়ে লিখছেন যে আপনি জানান। তো যাই হোক, স্টেটিউন জানিয়েছে শুভশ্রী দেন, তারপরে দেবদা বলছে যে তুমি একাই করো। তারপরেও লাস্টের দিকে দেবদা কি টাইম জানেন না? সব জানেন। রেসপেক্ট করাটা আমি বলছি পাবলিকলি রেসপেক্ট করাটা আমি বলছি, যে পাবলিকলি সবার সামনে, সর্বসমক্ষে, যে ম্যাডাম আপনি বলুন। এই যে জায়গাটা, এই জায়গাটা, এবং তার পরবর্তীতে দেবদা আবার বলছে যে তুমি না করলে তুমি একাই করো, আমি চললাম। তারপরে বলছে উফ বাবা নাও, আমি দুটোর টাইমটা জানিয়ে দিচ্ছি। তো এখানে এই দুটোর টাইম, মানে দুটো যে ইয়ে হচ্ছে, মানে দুটোর সময় যে লাইভে আসছে দেশু, এটা কিন্তু শুভশ্রী বলেছে। শুভশ্রী এটা এটা মানে পাবলিকের কাছে কিভাবে যাচ্ছে যে শুভশ্রী যে টাইমটা বেঁধে দিয়েছে দেবদা সেই টাইমে চলে এসছে বা চলে আসবে, বলেই দিয়েছে শুভশ্রী দিদি দেরি করো না। তো এখানে তো লেডি বস হিসেবে তাকে দেখানো হচ্ছে, এখানে তো লেডি সুপারস্টার হিসেবে তাকে একটা ভয়ানক রেসপেক্ট দেওয়া হচ্ছে। ভয়ানক রেসপেক্ট, মানে ইনমেন্স রেসপেক্ট। শুধু রেসপেক্ট না, ওই যে বললাম যে মাথায় কুইনের মুকুট পরিয়ে দেওয়ার মতো। যে ভাই একটা কমার্শিয়াল ছবি, দেখো শুভশ্রীদি যে সময় উঠেছে সে সময় হিরো নির্ভর ছবি হতো, পাতি বাংলা কথা। কারণ আমরা তেলেগু ছবি রিমেক করতাম, মানে মোরাললেস আমরা ম্যাক্সিমাম তেলেগু ছবি রিমেক করতাম। এবং তেলেগু ছবির যে স্টাইলটা, সেখানে আজও তুমি দেখবে সেখানে নায়িকাদের ভূমিকা কম, সেখানে হিরোদের ভূমিকা বেশি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সেও তাই তাই ছবি করে এসছে এতদিন ধরে, যেখানে নায়ক সর্বস্ব। যদিও শুভশ্রী পরাঞ্জয়ের ক্যারেক্টার বলো বা ক্যারেক্টারগুলোর ভিতরে একটা পাওয়ার ছিল এবং একটা ব্যাপার ছিল। যাই হোক, আমি কথায় আসি যে সেখানে দাঁড়িয়ে আহ, মানে তারপরে তার যে জার্নি, তার যে জায়গা, সেখানে লেডি সুপারস্টার হওয়া ইত্যাদি হওয়া, প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর অন্যরকম চরিত্র করা, প্রচুর রেসপেক্ট কুড়ানো, এই ব্যাপারটা তো রয়েইছে। কিন্তু আবারও বলছি, দেবদার যদি মেন্টালিটি ওরকমই থাকতো যে না বস, মানে ইনোসেন্স চলে গেছে ইত্যাদি, এই যে কথাটা দেবদা বলেছে যে আমি নিজেকেও নিজে কাজ করতাম না ওই চরিত্রটাতে আর। তো আমার এখন হঠাৎ করে মনে হলো যে দেবদা যেন কোথাও গিয়ে একটা রানী বানিয়ে দিল শুভশ্রীদিকে এই দেশু 7-এর এই অ্যানাউন্সমেন্টে। মানে শুভশ্রীদি ভিডিও করছে, শুভশ্রীদি টাইম জানাচ্ছে, সবকিছু করছে শুভশ্রীদি। ভালো করে দেখো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও এখানে নাক গলাচ্ছে না, দেবদা তো নয়ই। বুঝতে পারছো? একটা নায়কের থেকে বড় আর কি হতে পারে? বক্স অফিস তো নায়কের জন্য আসে। দেখো, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে এটা ভাবনা চিন্তা করলে বুঝতে পারবে। নায়ক যে বক্স অফিস এনে দেয়, সেটা তুমি প্রজাপতি দেখে নাও, তুমি আম, যেগুলো রিলিজ করেছি ইতিমধ্যে, রঘু ডাকাত দেখে নাও, বা আহ, বলো না, তার আগে যে ধূমকেতু ছেড়ে দাও, জুটির জন্য চলেছে, তার আগে খাদান দেখে নাও। দেবের ছবি ট্র্যাক রেকর্ড তো মারাত্মক। দেবের নায়ক হিসেবে সে তো দুর্দান্ত। কিন্তু ওই বলে না যে একটা, আমি মানে জেনজিদের ভাষায় এই কথাটা বলে গেলাম, যে ভয়ানক একটা গ্রিন ফ্ল্যাগের জায়গা দেখিয়ে দিল দেবদা। মানে ভয়ানক গ্রিন ফ্ল্যাগ, যেটাকে বলে যে বস, মানে শুভশ্রীকে মাথায় তুলে রাখা। দেবদা শুভশ্রীকে মাথায় তুলে রাখলো রীতিমতো এই ঘটনাটা ঘটিয়ে। যে শুভশ্রী অ্যানাউন্সমেন্ট করছে, শুভশ্রী টাইম জানাচ্ছে, দেবদা শুধু সেই টাইমে পৌঁছে যাচ্ছেন। মানে যেন শুভশ্রী অফিসের বস আর দেবদা এমপ্লয়, এই রেসপেক্টটা দেওয়া হয়েছে। অথচ আমরা সবাই জানি যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই ছবিটার সাথে যুক্ত হয়ে রয়েছে। দেবদা সব আমরা সবাই জানি, হি ইজ আ মেগা স্টার, হি ইজ আ ওয়ান অফ দ্য বিগেস্ট বক্স অফিস কিং। বাট ওইটাই, ওই জন্যেই তো উনি বাংলা শাহরুখ খান বলা চলে, বা এই যে শাহরুখ খান যে লেভেলে মেয়েদেরকে রেসপেক্ট করে, সেই জায়গাটা বলা চলে। হয়তো ওনার একটা স্টেটমেন্টের হয়তো কোনো স্লিপ অফ টাং হয়ে কোনো একটা মানে শব্দচয়নে ভুল হয়েছে, বা কোনো হয়তো প্রপার অ্যাসপেক্টে কথাটা বোঝাতে পারেনি বলে অনেকে হার্ট হয়ে গিয়েছেন। কিন্তু উনি বলতেটা কি চেয়েছেন সেটা কিন্তু মানে ক্লিয়ার এবং
কারেক্ট যে না উনি মেয়েদেরকে মানে রেসপেক্ট তো করেন এবং ভয়ানক রেসপেক্ট করেন। সেটা আবার দেশু 7 দিয়ে উনি প্রমাণ করলেন যে ভাই আমি একটা প্রচার করব, সেখানে আমি নিজে ফোরফ্রন্টে থাকবোই না। আমি এত বড় একটা ছবির প্রচার করব, এত বড় একটা ছবির অ্যানাউন্সমেন্ট করব, কিন্তু সেখানে শুভশ্রীকে সামনে দাঁড় করিয়ে করবো। আমি নেই, আমি পিছনে। এবং আমি জাস্ট বলবো যে ম্যাডাম আপনি বলুন। ভাবতে পারছো এটা কত বড় জায়গা, কত বড় ছাড়া বলো তো এটাকে? মানে সত্যি বলছি, এটা ম্যাডাম মানে ছেলে মেয়ে এসব বাদ দিয়ে দাও, তুমি বলো তো নিজের প্রোডাকশন থেকে অন্য কেউ একজন অ্যানাউন্সমেন্ট করবে, আর সেটা স্বয়ং দেবদা বলবেন যে ম্যাডাম আপনি বলুন, আপনি তো বলুন, যা বলবেন আমি চলে আসবো, কোনো অসুবিধা নেই। এরকম একটা ব্যাপার, এটা করা সত্যি বলছি, এটা করতে অনেক বড় মন লাগে, অনেক বড় মন লাগে। যাই হোক, এই দেবদাকে নিয়েই কত কথা আছে, তিনি কেন রেসপেক্ট করলেন না, এটা তো বলে ঠিক করেননি, এটা তো করে ঠিক করেননি, এই কথাটা ঠিক নয়, এটা তো হার্ট করার মতন কথা। কিন্তু দেখো আজকে, তো এটা একটা দারুণ বিষয়, মানে আমার মনে হলো যে এটা বলা উচিত, ডেফিনেটলি বলা উচিত। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আর লাইভ লাইভ তো হবে আজকে, তো দে শুড ডে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।